নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে দেখছেন অনেকগুলো বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিগুলো এরকমভাবে চেরা করে এবার আমি এগুলোকে ভালো করে কুচিয়ে নেব। যতটা পারবো সরু সরু করে এগুলোকে কোঁচাবো। সবগুলোই বাঁধাকপি এইভাবে কুচিয়ে নেব। নিচে আমি একটা কাপড় পেতে নিয়েছি পরিষ্কার। এই যে আমাদের পিকু, এ সবসময় বিরক্তই করে, যেখানে যা করবো ওর আগে যাওয়া দরকার। চলেও এসেছে, বিরক্ত করছে খুব। কি করছি না করছি, কে কী করছো সব কিছুই দেখা দরকার। বন্ধুরা, আমার বাঁধাকপিগুলো সব কোঁচানো হয়েও গেছে। এবার আমি এরকম একটা ঝুড়ির মধ্যে তুলে নেব। দেখছেন দুটো ঝুড়ির মধ্যে আমি বাঁধাকপিগুলো সব তুলে নিলাম। এবার আমি একটা হাঁড়ির মধ্যে গরম জল বসিয়েছিলাম। গরম জলটা একদম ফোটাবো না, কিন্তু ভালো গরম হবে। গরম জলটা আমি এই বালতিটার মধ্যে, অনেকগুলো বাঁধাকপি তো বালতির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে গরম জলটা ঢেলে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটা একটু ঢাকা দিয়ে দেবো। বাঁধাকপি সবসময় এমনিতে ভাপিয়ে নিতে হয়, তো এটা আমি খুব ফোটাবো না, অল্প ভাবিয়ে। এবার দেখছেন অনেকটা কমে গেছে বাঁধাকপিটা, এক বালতি ছিল সেটা কত কমে গেছে। এবার আমি আবার ওই ঝুড়িগুলোর মধ্যে বাঁধাকপিগুলো তুলে নেবো ছেঁকে। হাতে টিপটি দেখছেন শক্তই আছে এখনও, কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি। সব আমি ছেঁকে তুলে নিয়েছি। আর এখানে আমি একটা পরিষ্কার কাপড় পেতেছি, বড় করে কাপড়টা পেতেছি। এবার আমি বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একদম ভালো করে খেলিয়ে দিতে হবে। একদম পাতলা পাতলা করে আমি খেলিয়ে দিয়েছি, ছাড় ছাড় করে, যাতে তাড়াতাড়ি শুকিয়েও যায়। পুরো কাপড়টার মধ্যে আমি মেলে দিয়েছি, অনেকগুলো বাঁধাকপি তো তাই মেলে দিয়েছি। তবে বাঁধাকপিগুলো কিন্তু শুকোবার পরে খুবই কমে যায়, একদম অল্প হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে 3 দিন পরে আমি বাঁধাকপিগুলো তুলেছি, কতটুকু হয়ে গেছে। অতগুলো বাঁধাকপি এইটুকু হয়েছে, ও খুব ভালো শুকনো হয়ে গেছে। তো এই